হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আবারও একটা নতুন ঝলমলে দিন আর সেই সাথে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি। আশা করছি প্রত্যেকটা ব্লগের মতো আজকের ব্লগটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকালবেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ঘর বারান্দা খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরেই চলে এসেছি একেবারে সোজা কিচেনে, যেখান থেকেই কিন্তু বেসিক্যালি আমাদের প্রত্যেকটা গৃহিণী সকালটা শুরু হয় বলতে পারো। তো এসেই কিন্তু এখানে নাস্তা রেডি করে নিচ্ছি। হাজবেন্ড কাজে বেরিয়ে যাবেন, তো সেই জন্য তো ঝট করে আজকের এখানে ব্রেড বাটার করে দিচ্ছি। যেদিনকে না এরকম আর কি পাউরুটি বা এরকম ধরনের ব্রেড সেঁকে নাস্তা হয় সেদিনকে খুব আনন্দ লাগে, কারণ কোনো কিছু এক্সট্রা করে করার ঝামেলাটা থাকে না। তবে প্রতিদিন নয়, মাঝে মধ্যে যেদিনকে বুধবার হয় সেদিনকেই উনি কিনে নিয়ে আসেন, আর বৃহস্পতিবার নাগাদ করে হয়তো একটা দিন আমাদের পাউরুটি বা এরকম ধরনের ব্রেডগুলো খাওয়া হয়। বাকি দিনগুলো তো তোমরা তো দেখেই থাকো, মাঝে মধ্যে আটা রুটিটাই বেশি আমরা খেয়ে থাকি, বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যেক দিনই বলতে পারো। তবে মাঝে মধ্যে একটু গোলা রুটি, যেদিন হয়তো উঠতে দেরি হয়ে যায়, সময় নেই হাতে, সেদিন হয়তো গোলা রুটি করে দিই, বা হয়তো দেখা গেল কি একটু পরোটা করে নিলাম, একটু লুচি করে নিলাম। তো এইভাবেই আর কি নাস্তাটা হয়। তবে রাত্রেবেলায় যেহেতু আমি ঝামেলাটা মিটিয়ে রাখি যে সকালবেলায় কালকে কি বানাবো, সেই জন্য সকালে উঠে তাড়াহুড়ো করে কোনো কিছু করার ঝামেলাটা থাকে না। তো হাজব্যান্ডকে নাস্তাটা রেডি করিয়ে দিয়ে আমরা দুজনেই খেতে বসেছিলাম, আর এখানে মেয়েও উঠে হাজির হয়ে গিয়েছে। তারপরে ওকেও ফ্রেশ করিয়ে দেওয়ার পর ওকে কিন্তু এখন ব্রাশটা একদমই দিই না, কারণ কি বলতো, ওকে যদি ব্রাশটা দিই শুধু ব্রাশ নেবে না, ওর মধ্যে ওকে কলগেট দিতে হবে, মানে পেস্টটা ওকে দিতে হবে, না হলেও মানে ব্রাশ নেবেই না, ছুঁড়ে ফেলে দেবে আর জেদ করবে, কান্নাকাটি করবে। সেই জন্য ওকে ব্রাশ টোটাল আমি দেখাই না। আর পেস্টগুলো নিয়ে কি করে জানো, শুধুমাত্র চেবাবে আর খাবে। ও তো আর দাঁত মাজার এখন কিছু বোঝে না, পেস্টগুলোকে চেটে চেটে খাবে। সেই জন্যই ওকে একদম ব্রাশটা দেওয়া এখন অ্যাভয়েড করে দিয়েছি। না হলে কিন্তু ব্রাশ দিয়ে ওকে প্রথম এমনি নর্মাল ঘষে দিতাম দাঁতটা, বাট এখন একদমই দেওয়া যায় না। সেই জন্য এমনি জাস্ট হাত দিয়েই একটু এরমভাবে কুল্লি করিয়ে দিই, দাঁতটাকে একটু ঘষে দিই আর কি। ওকে খাইয়ে দাইয়ে দেওয়ার পর ও তো এখন খেলাধুলা করতে থাকবে, আর হাজব্যান্ডও কিন্তু বেরিয়ে গেছেন কাজে, আর আমিও নেমে পড়েছি আমার কাজে। তো এবারে সবথেকে প্রথমে বিছানাটা গুছিয়ে ঘরটাকে গুছিয়ে ফেলবো। বিছানা গোছানো না পর্যন্ত ঘরের কোনো কাজই কিন্তু মন লাগে না, আর সেই সাথে ঘরের যতই তুমি গোছগাছ করে থাকো না কেন, কোনো দিকেই কিন্তু কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা আসে না। সেই জন্য আগে সবথেকে প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নেব, তারপরেই কিন্তু ঘরটা আর একবার একটু হালকা করে ঝাড়ু দিয়ে মুছে নেব আর কি। আসলে আমার এক দিদি বোন আমাকে কমেন্ট করেছিল যে তুমি পোছাপুছি কথাটা বলবে না, শুনতে খুব খারাপ লাগে, মোছা কথাটা বলবে। ওই যে কি বলো তো, অভ্যাস, মানুষের তো অভ্যাস হয়ে যায়, তো সেটা চেঞ্জ হতে হয়তো একটু সময় লাগবে। তবে চেষ্টা করবো দিদি ভাই, যেহেতু শুনতে খারাপ লাগে তাই মোছা কথাটাই বলতে। তো ঘরটা কিন্তু আমি মুছে ফেলবো। কি শুনতে এবার ভালো লাগছে তো? তো যদি তুমি ভিডিওটা দেখে থাকো আর তুমি যদি এই কথাটা বলে থাকো, আমার তো নামটা মনে পড়ছে না, তো তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল এইভাবে আমার ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য। তোমরা যখন আমার কোনো ভুল ভ্রান্তি ধরিয়ে দাও যে এই কাজটা এইভাবে করলে ভালো হতো, বা এই কাজটা যদি এইভাবে করতে আরও দেখতে সুন্দর লাগতো, বা এই কথাটা যদি এইভাবে বলতে তাহলে শুনতে আরও বেশি ভালো লাগতো, আমার কিন্তু সেটা খারাপ লাগে না, আমার শুনতে আরও বেশি ভালো লাগে যে তোমরা আমাকে সাপোর্ট করার পাশাপাশি
পাশাপাশি কিন্তু আমাকে মোটিভেটও করো যে জিনিসটা এইভাবে করলে আরও বেশি ভালো হবে। তো এরকম তোমরা করবে। যদি কোনো কিছু ভুল ভ্রান্তি আমার ভিডিওর মধ্যে, সেটা কথা হোক বা কাজই হোক না কেন, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তোমরা যদি কমেন্টের মাধ্যমে আমাকে না জানাও তাহলে আমি জানবো কী করে বলো? আমি তো একদম পাকা কোনো গৃহিণী নই, আমি তো একদমই কাঁচা। সত্যি কথা বলতে আমার থেকে আমার দিদি বোনেদের, মানে তোমাদের সংসার জীবনের হয়তো যারা পুরনো দিদি বোনেরা রয়েছে তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি। গত ব্লগে ঝুমা মিনি ব্লগ আইডি থেকে দিদিভাই লিখেছে ওনাদের ওখানেও নাকি ওই শাকটাকে বর্মা শাক বলে। গত ব্লগে যে শেয়ার করেছিলাম সেই শাকটাকে। তো তুমি যে জানিয়েছো, কমেন্ট করেছো, তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল। এইভাবেই আমার পাশে থেকো। তো ঘরের কাজকর্ম কমপ্লিট করার পর, ঘরটা মোছার পরে এত পরিমাণে গরম লাগছিল, সেই জন্য ভাবলাম যে গোসলটা সেরে ফেলি। আর বেলা হয়ে গেলে ট্যাঙ্কের যে পানি, তোলা পানি এত পরিমাণে গরম হয়ে যায়, মনে হয় যেন পানিটাকে কেউ ফুটিয়ে দিয়েছে। সেই জন্য সকাল সকালই গোসলটা করে নিই। যদি তেমন মনে হয় বিকেলবেলা যখন পানিটা আবার একটু ঠান্ডা হয়ে যায়, এই 4টে-5টা নাগাদ, তখন কিন্তু আরেকবার আমি গোসলটা করে থাকি। এতে করে কিন্তু সন্ধ্যে থেকে আমার বেশ রিল্যাক্স মনে হয়। তো সেই জন্য আসলে সকাল থেকে এই যে রোদ্দুরের তাপটা লাগে 12টা-1টার সময়, এই যে ট্যাঙ্কের তোলা পানিটা এত পরিমাণে গরম হয়ে যায়, জাস্ট মানে বলে বোঝানো নেই। যে যারা যেই সমস্ত দিদি বোনেরা ব্যবহার করো তারা তো জানবে এই ব্যাপারটা। সেই জন্য যে কটা জামা কাপড় ছিল ঝট করে আমি ধুয়ে নিলাম, নিয়ে গোসলটা শেষ করে নিয়েছি। আর তারপরে মুরগিদেরও খাবার দিয়ে দিলাম। আর এই যে কালকে না হঠাৎ করে গিয়েছিলাম বাপের বাড়িতে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ একদম হঠাৎ করে গিয়েছি আর এসছি জাস্ট 2 ঘন্টার জন্য। সন্ধ্যে 7টা নাগাদ করে বেরিয়েছিলাম আর বাড়িতে এসছি হচ্ছে গিয়ে 9টা নাগাদ করে। তো একদম মানে হট করে গিয়েছি, হট করে এসছি, সেই জন্য তোমাদের সঙ্গে ব্লগটাও শেয়ার করতে পারিনি। আর আসলে ব্যাপারটা হচ্ছে আমার মায়ের শরীরটা খুব খারাপ ছিল, সেই জন্যই হঠাৎ করে দেখতে গিয়েছিলাম। আর আসার পথে এখানে কিছু জামরুল নিয়ে এসেছি আমার ওখানে বড় বোনদের গাছের, মানে বড়দিদের গাছের হচ্ছে গিয়ে প্রচণ্ড জামরুল হয়েছিল, অনেক জামরুল হয়েছিল, অনেক দিচ্ছিল। আমি অত নিয়ে আসিনি কারণ অত জামরুল কে খাবে। আমি পার্সোনালি জামরুল খেতে খুব একটা পছন্দ করি না, সেই জন্য অল্প কিছুটা নিয়ে এসেছি। আর কালকে রাতের বেলায় অলরেডি অনেকগুলো আমাদের খাওয়াও হয়ে গিয়েছে। আম নিয়ে এসেছিলাম, আমটাও রাতের বেলায় খেয়ে নিয়েছি কারণ আমি জানি হাজব্যান্ড তো বাড়িতে থাকবেন না, সকাল নাগাদ করেই বেরিয়ে যাবেন আর সারাদিন বাড়িতে থাকবে না, তো ওনার খাওয়া হবে না। সেই জন্য রাত্রেবেলায় কেটে আমরা খেয়ে ফেলেছি। তো অনেকটা কলাও খেয়ে নিয়েছিলাম আর জামরুলও কালকে রাতে খেয়ে নিয়েছি। তো এখন বেলা নাগাদ করে আমি একটু জামরুল একটু মাখা করব, মানে একটু লবণ, যেহেতু আমার খুব একটা খেতে ভালো লাগে না, কিন্তু লবণ আর একটুখানি যদি জিরে, ভাজা জিরের মশলা দিই তাহলে বোধহয় খেতে ভালো লাগবে। আর জামরুলটা মিষ্টি ছিল, ফিকে নয়, মিষ্টি ছিল, খুব সুন্দর মিষ্টিও ছিল, সেই জন্য আমি এইভাবে খাবো। আর কিছুটা ভালো, যেগুলো একদম ভালো ছিল সেগুলোকে আমি আলাদা রেখে দিলাম, আর যেগুলো একটু থেঁতলে যায় না পড়ে, তো সেগুলো একটু আমি এভাবে কেটে বাদ দিয়ে আর কি একটু মাখা করে নেব। মাখা বলতে শুধুমাত্র লবণ আর একটুখানি জিরে গুঁড়ো দেবো, আর কিছুই দেবো না, জাস্ট একটু খাবার মতন আর কি। সেই সাথে একটু তরমুজও এনেছিলাম, কালকে রাতে কিছুটা খাওয়া হয়েছে, কিছুটা রয়েছে, তো সেটাও একটু কেটে নেব খাবার জন্য। আর ফলসাও নিয়ে এসেছিলাম, তোমরা দেখে বুঝতে পারছো ফলসাটা অ্যাকচুয়ালি আমি বাপের বাড়ি থেকে আনিনি, তার আগের দিনকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলেন। ওখানেও আমার একটা দিদির বাড়ি যেখানে আমার হাজব্যান্ড কাজে যায়, তো সেখান থেকে আমার দিদি আর কি, মানে আমার জিজু আমার হাজব্যান্ডের হাতে পাঠিয়েছিলেন পরশু দিনকে রাত্রেবেলায়। তো সেটা খাবার কথা আমার মনেই ছিল না, তো ফ্রিজ থেকে বার করলাম, বার করার পর এই যে তোমরা দেখলে ঢেলে নিলাম। ফলসাটাও কিন্তু খুব সুন্দর মিষ্টি ছিল জানো তো, সেই জন্যই আর কি বার করলাম। তো এখানে আমি একটু জামরুল খেয়ে নিচ্ছি, তো খাওয়া দাওয়া করব। সকালবেলায় তো নাস্তা করেছি, এখন একটু হালকা ফুলকা খিদে লাগছিল, সেই জন্যই ভাবলাম এই সমস্ত ফলগুলো একটু খেলে তাহলে আর খিদেটা লাগবে না, তারপর রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে নেবো। আর ভারী কিছু খাবো না, এমনিতে গরমে কিছু খেতে ইচ্ছে করছে না, পানি খেয়েই কিন্তু পেট ভরে যাচ্ছে। আর এই সমস্ত ফলের মধ্যেও কিন্তু প্রচণ্ড পরিমাণে পানি থাকে, তো সেই জন্য গরমেতে পানি জাতীয় ফলটাই খাওয়া সব থেকে বেশি হেলদি।
গত অনেকগুলো ব্লগে আমি একটা মানে পার্সোনাল কমেন্ট পাচ্ছি, যেটা আমি কিন্তু বলতে বাধ্য হচ্ছি। তো গত অনেক দিন ধরেই একটা আইডি থেকে আমাকে কমেন্ট করা হচ্ছে, নাজির আলী। তো উনি কমেন্ট করছে যে আমি আমার শাশুড়ির সঙ্গে চলতে পারি না, আমার শাশুড়ি দজ্জাল। তো আবার এখানে এসে আমি মানে প্ল্যাটফর্মে এসে আমি জ্ঞান দিচ্ছি, অথচ নিজের শাশুড়িকে নিয়ে আমি চলতে পারি না, আমি খুব বাজে একটা মহিলা। তো আমার ভিডিও না নাকি দেখতে ইচ্ছে করে না। আর সেই সাথে আরেকটা দিদিভাই আছে সুরাইয়া পারভিন, উনিও কিন্তু আমার শাশুড়ি মায়ের মানে কথা জিজ্ঞাসা করেছেন অনেকবার যে আমি কেন আমার শাশুড়ি মাকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি না, কেন দেখাচ্ছি না। এটা নিয়ে অনেক তোমাদের কমেন্ট, অনেক কারোর আমি কমেন্ট পেয়েছি, অনেক খারাপ খারাপ কমেন্টও পেয়েছি যে আমি আমার শাশুড়ির সঙ্গে ঝগড়া করেছি, সেই জন্য আমি আর ভিডিওতে দেখাই না, সেই জন্য ওনাকে আর দেখাতে পারি না, উনি আমার সাথে আর থাকেন না, কোথায় থাকেন না থাকেন, মানে এরকম ধরনের কমেন্ট এত বেশি আমি পাচ্ছি, যে কারণে যেটার উত্তর না দিয়ে আমি আর পারলাম না। তো প্রথমত কথা, আমার শাশুড়ি মায়ের সঙ্গে আমার কোনো রকমের কোনো ঝামেলা হয়নি, তোমাদের এটা একদমই ভুল ধারণা। তো আমি আজকের ভিডিওতে উত্তরটা দিয়ে দিলাম। এই উত্তরটা দেওয়ার পর তোমাদের যা ভালো লাগে বা তোমাদের যা ভাবার তোমরা ভাবতে পারো, আমার তাতে কোনো যায় আসে না। যেহেতু অনেক দিন ধরেই আমি কমেন্টটা পাচ্ছি, আমি সুযোগ পাচ্ছিলাম না যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফাইনালি আজকের আমি উত্তরটা দিয়েই দিলাম যে আমার শাশুড়ি মায়ের সঙ্গে আমার কোনো রকমের কোনো ঝামেলা হয়নি, তোমরা একদমই ভুল ভাবছো। আর ঝগড়াটা হবেই বা কেন, আমার শাশুড়ি মা আমার কাছে খাচ্ছিলেন তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, এখন আমার জায়ের কাছে খাচ্ছেন, সেই জন্য আমার সঙ্গে যিনি থাকেন না তাই দেখাতে পারি না। মানে আমরা তো এক বাড়িতেই থাকি, কিন্তু কি বলতো, আমার কাছে যেহেতু উনি যখন খেতেন তখন আমার সঙ্গে আমার হাতাহাতি কাজ করে দিতেন, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতাম। আমার মানে আমার হাতের কাজ করে দেওয়া বা রান্না করে দেওয়া আমার হাতে ছিলেন বলে উনি করতেন, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। এখন যেহেতু আমার জায়ের কাছে খাচ্ছেন, সেই জন্য সেখানে কাজ করে, সেখানে মানে হাতে আর কি। এমনিতে তো আমার শাশুড়ি মা বাড়িতে থাকেনই না, সেটা তোমরা জানো। উনি ওনার বিজনেসের কাজের জন্য, মানে ওনার কারবারের কাজের জন্য উনি তো সারাদিনই ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইরেই কাটিয়ে দেন। আর যতটুকু সময় উনি বাড়িতে থাকেন সংসারের কাজ টুকটাক করেন, মানে এই আনাজপাতি করে দেওয়া, সবজি কেটে দেওয়া, মাছ কেটে দেওয়া, যেটা তোমাদের সঙ্গে আমি আমার সঙ্গে যখন থাকতেন আমি শেয়ার করতাম, তোমরা তো দেখেইছো। এখন যেহেতু আমার সঙ্গে থাকেন না, উনি থাকছেন আমার জায়ের কাছে, আপাতত এখন আমার জায়ের কাছে খাচ্ছেন, সেই জন্য আর কি দেখাতে পারছি না। এখন ওখানে খাচ্ছেন বলে ওখানে বাজার করা, ওখানের কিন্তু বলতে পারো মাছ কেটে দেওয়া, সবজি কেটে দেওয়া ওখানে করছেন, সেই জন্যই আমি দেখাতে পারি না, ব্যাস এইটুকুই। এতে আমার ঝগড়া হওয়া বা আলাদা থাকা, এটা কি কেমন ধরনের কথা? তো তোমরা এমন কমেন্ট করো না, মাঝে মধ্যে আমার খুব হাসি পায়, জানো তো, যে মানুষের মন মানসিকতাটা কত রকমের হতে পারে। আসলে কি শুধুমাত্র ভিডিওতে দেখালেই কি সেটা ভালো হয়? মানে যে জিনিসটা ভিডিওতে শো অফ করতে পারবো সেটাই ভালো, আর ভিডিওতে যদি না দেখাতে পারি তাহলেই আমি খারাপ? মানে আমি তো ভেবে পাই না। আর নাজির আলী বলে যে বারবার আমাকে কমেন্ট করছো, খারাপ খারাপ কমেন্ট করছো, আর এরকম ধরনের আজে বাজে কমেন্ট করছো, তুমি যে এটাও বললে যে আমি খুব বাজে মহিলা, আমার ভিডিও দেখতে তোমার ভালো লাগে না। তো সত্যি কথা বলবো, তোমাকে আমার ভিডিও দেখতে হবে না, কোনো সমস্যা নেই। আমি তোমাকে বলিনি যে তুমি আমার ভিডিও দেখো। আমার যে সমস্ত দিদি বোনেরা আমাকে ভালোবাসি, আমার ভিডিও দেখে, তারা দেখো। তোমার যদি ভালো না লাগে তুমি না দেখতে পারো, ঠিক আছে? আমি যেহেতু খারাপ, তাই আমার ভিডিও না দেখলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমার কিন্তু ভালোবাসার মানুষ অনেক বেশি, খারাপ মানুষের থেকে যে ভালো মানুষের সংখ্যায় পৃথিবীতে অনেক বেশি, সেটা কিন্তু আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসেই পেয়েছি। কারণ আমার যে সমস্ত মিষ্টি মিষ্টি দিদি বোনেরা আমার ভিডিও দেখেন আর মিষ্টি মিষ্টি কমেন্ট করে, তার জন্যেই কিন্তু আমি নিত্য নতুন ভিডিও করার একটা মোটিভেট হই, সাথে কিন্তু একটা এনার্জি পাই বলতে পারো। তাহলে কে কি বললো, কে কি না বললো, আমার কিন্তু কোনো যায় আসে না। বাট অনেক দিন ধরে যেহেতু আমি কমেন্ট পাচ্ছি, আমি ভেবেছিলাম উত্তর দেবো না, যেহেতু একটা দুটো কমেন্ট হলে আমি আনসার দিতাম না, বাট বহু আমি কমেন্ট পেয়েছি, অনেকগুলোই আর কি আইডি থেকে আমাকে কমেন্ট করা হয়েছে, যার নাম, অতগুলো নাম আমার মনে নেই। তো যে দুটো নাম আমার মনে ছিল সেই দুটো নামই আমি বললাম। তো সুরাইয়া পারভিন যিনি কমেন্ট করেছেন, উনি খারাপ কিছু বলেননি, তো উনি শুধু এটাই জানতে চেয়েছেন যে আমার শাশুড়ি মা কোথায়, আর আমার শাশুড়ি মাকে আমি কেন দেখাচ্ছি না, কেন ওনার কথা বলছি না, উনি জাস্ট এটুকুই বলেছেন, এর থেকে বেশি কিছু বলেননি। তো তোমার উত্তরটাও দিয়ে দিলাম দিদি ভাই, আর তোমার জন্য কিন্তু অনেক দোয়ার, অনেক ভালোবাসা রইলো। তুমি যে জানতে চেয়েছো, তোমার মানে শুনেই আমার জাস্ট খুব ভালো লেগেছে যে তুমি ভাবো বা তোমরা আমার কথা চিন্তা করো। সত্যি তো, একটা মানুষকে যখন আমি ব্লগের মধ্যে দেখাতাম, সে যদি হঠাৎ করে গায়েব হয়ে যায়, তো মানুষের মনে তো প্রশ্ন আসবে, এটা স্বাভাবিক একটা বিষয়। আমি হলে আমার মনেও প্রশ্নটা আসতে পারতো, বাট তাই বলে খারাপভাবে কমেন্টগুলো করাটা তো ঠিক না, তাই না?
তো যারা ভালো ভালো কমেন্টগুলো করেছো আমার তো খুবই ভালো লাগে, কিন্তু এরকমভাবে খারাপ খারাপ কমেন্টগুলো করলে তো মানুষের মনে একটু হলেও কষ্ট হতেই পারে, তাই না? তো সেই জন্যই আমি আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গেছো। তো আবার যখন উনি আমার সঙ্গে থাকবেন, আমার সাথে থাকবেন, খাওয়া দাওয়া করবেন, আমার ভাতে খাবেন, তখন হয়তো আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো ওনার কাজ বা ওনাকে দেখাতে পারবো, ঠিক আছে? অনেক বকবক করে ফেলেছি আর এই ভিডিও কিন্তু শেষের দিকেও চলে এসেছি। তো যেই সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্কুলে ভাত আনতে গিয়েছিলাম, আসার পথে লোটে মাছ নিয়ে এসেছিলাম। অনেক দিনই কিন্তু লোটে মাছ খাওয়া হচ্ছিল না, সেই জন্য তো আজকে দুপুরে কিন্তু লোটে মাছ আর সেই সাথে কিন্তু পাতলা করে একটুখানি টক ডাল করেছিলাম। এটা দিয়েই দুপুরের খাওয়া দাওয়া করলাম আর রাত্রেবেলা কিছু একটা করে নেব। তো ব্যাস, এটা দিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।